ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় পাথরকে তো দূর থেকে দেখা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। এখন বড় হলাম, কিছুই ভুলি না, কিন্তু দুনিয়া বলে ভুলে যেতে শেখো। বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায়। আগে কিছু পাওয়ার জন্য জেদ করতাম, আর এখন ধৈর্য ধরে থাকি, নইলে বাদ দিয়ে দেই। ভেবে নেই সব কিছু সবার কপালে থাকে না। 18 বছরের পরের বয়সটা বড্ড ভারী মনে হয়। কোনো কিছুই প্রকাশ করা যায় না, নিজের শখ, ইচ্ছা, স্বপ্ন, এমনকি নিজের ভেতরে জমে যাওয়া যন্ত্রণাটাও। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। হারাতে হারাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে গেলেও অবাক হব না। এখন শুধু এইটুকু হারানো বাকি, জীবনে নির্দিষ্ট একটা মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা যায় না। এখন আর টিভিতে অভিনয় দেখতে হয় না, মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে, আর টিভির প্রয়োজন পড়ে না। জীবন মানেই অসম্পূর্ণতার গল্প। বেঁচে থাকতে হলে অভিনয় শিখে নিতে হবে। যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে, তারা মানুষ, তবে মনুষ্যত্বহীন। জীবনটা এখন এমন হয়ে গেছে, শুধু চিন্তা, টেনশন ছাড়া আর কিছুই নেই। এই জীবনে তবু দিন শেষে একটা আশা নিয়ে বেঁচে আছি, কোনো একদিন তো দূর হবেই। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করলো, তোমার রঙও কালো, আমার রঙও কালো, কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসে কেন? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠ ভালো, তাই মানুষ আমাকে ভালোবাসে। তখন কাক বলল, বুঝলাম, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই সবাই তাকে ভালোবাসে। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখ কিনতে পারে না। কিছু মানুষ নিজের সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না, কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল আসে তাদের। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব, কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন, মাটি ভেঙে চাষের জমির রূপ দেন, বীজ ভেঙে নতুন গাছের জন্ম দেন। তাই কখনো কষ্ট বা সমস্যা ভেঙে পড়লে বুঝে নিও, আল্লাহ তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন আসবেই। আল্লাহ যার মঙ্গল চান তাকে বেশি দুঃখ কষ্টে ফেলেন, যাতে সে দুঃখের আগুনে জ্বলে খাঁটি সোনা তৈরি হয়। খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে, হতাশ হও না, নিরাশ হও না, আমি সব দেখছি এবং শুনছি। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। 3টা কথা সবসময় মনে রেখো। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। সবচেয়ে সুন্দর প্রতিবাদ হচ্ছে কারো প্রতি রাগ, ঘৃণা, অভিযোগ, অপবাদ, ক্ষোভ না রেখে তাদেরকে ভুলে যাওয়া। আসলে তারা আমার কেউ না, ব্যাস। তারপর দেখবেন আর কোনো অস্থিরতা নেই, হতাশা নেই, আক্ষেপ নেই। সমস্ত কিছু দেওয়ার পরেও কিছু ক্ষত স্থান কখনোই পূরণ হয় না। তবু হৃদয় যন্ত্রণা রেখে হাসি মুখে ভালো থাকার মিথ্যা অভিনয় করেই জীবন কাটাতে হয়। জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম। ভেবেছিলাম হাজার কষ্টের মাঝেও সুখটাকে একটু খুঁজে নেব,
কিন্তু কষ্টের মেঘগুলো এতই কালো যে তার মাঝে সুখের আলোটা আর খুঁজেই পেলাম না। সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে, আমি গরিব বলে কিনতে পারিনি, তবে খালি হাতে ফিরিনি। দাম কম ছিল তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছি। আধুনিকতায় মোড়া সুন্দর পোশাকের ভিড়ে আজ একটা সুন্দর মনের বড়ই অভাব। এখন সবাই বাইরের চাকচক্যে মোহিত হয়, কিন্তু মনের খোঁজ রাখে না কেউই। কারো এক ফোঁটা চোখের জল তোমার অস্তিত্বকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। তাই কারো চোখের জলের অভিশাপ নিও না। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। ধৈর্য রাখুন, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই সময়ের অপেক্ষা করুন। চাওয়াটা যদি হালাল হয়, পাওয়াটা নিশ্চিত। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।